আমাকে এটা হাই করে দাও, হাই করে দাও। আমাকে এটা হাই করো, এটা হাই করো, হাই করো। যা আমার চুল। মিষ্টু, ও মিষ্টু, কি গো? এই ঘন্টায় আমি চলে যাবো, আমি সরে যাবো। ছোট্ট কাক। দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা আবারও জানতে পারি যে আজকেও সমুদ্রে নামতে দিচ্ছে না। তাই আমরা আর দেরি না করে ব্রেকফাস্ট সেরে চলে গিয়েছিলাম উদয়পুর বিচে। নিউ দীঘাতে যেখানে সবাই স্নান করে সেই জায়গাটাই বন্ধ করা ছিল, বাকি উদয়পুর বিচে সবাই স্নান করছিল, টুকটাক খাওয়া দাওয়া করছিল। আমরা যেহেতু ফোন নিয়ে যাইনি, এই শোনটাই যে কতটা মজা করেছে সেটা আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না, কারণ রেকর্ডই তো করা হয়নি। আর মজার কথা হলো ওখানে টাকা পয়সাও আমরা এতটাই কম নিয়ে গেছিলাম যে বিচের ধারে কিছু খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারিনি, টাকাও শেষ হয়ে গিয়েছিল। রুমে এসে তারপরে টোটোওয়ালাকে পেমেন্ট করতে হয়েছিল। তারপর আর কি ফটাফট রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে পৌষ পার্বণ রেস্টুরেন্টে। ওখানকার খাবারও খুবই সুন্দর ছিল। ওখানে গিয়ে তো আরো স্মৃতিমতো দুষ্টুমি শুরু করে দিয়েছিল। তবে বলে রাখা ভালো, এই দুটো দিনের যে আমরা ট্রিপে গেছিলাম, এই ট্রিপে আরুষকে খাওয়া দাওয়া নিয়ে আমাদের কোনো রকম ভাবে কোনো সমস্যায় ফেলেনি। যা খাওয়ানো হয়েছে তাই খেয়ে নিয়েছে, আমাদের সঙ্গে ভীষণ ভালোভাবে সময় কাটিয়েছে, খুব মজা করেছে। এক কথায় বলতে গেলে আমাদের পুরো ট্রিপটা ভীষণভাবে সাকসেসফুল হয়েছে একমাত্র ওর কারণেই। কারণ ও যদি দুষ্টুমি করতো, কান্নাকাটি করতো, তাহলে হয়তো আমরা এতটা পরিমাণ মজা করতে পারতাম না। তবে মন্দি আর বুকুন্দার একটু অসুবিধা হয়েছে, কারণ মিষ্টু খুব কান্নাকাটি করছিল যখন আমরা স্নান করতে গেছিলাম, আর বৃষ্টিও যেহেতু এসে গিয়েছিল আমার মনে হয় ও একটু ভয়ই পাচ্ছিল। দাঁড়াও, আকাশটা কি সুন্দর হয়ে আছে। এটা আমরা পুরী থেকে কিনে দিয়েছিল, কি ভালো করেছে এটা পড়ার যোগ্য নয়। সন্টাই আমাকে এটা হাই করে দাও, হাই করে দাও। আমাকে এটা হাই করো, এটা হাই করো, হাই করো। একটা হাই করো, আমাকে করবে না। হাই বল, বাড়িতে আছে তো, বল আছে। আর আমরা না একদম রেডি হয়ে বেরিয়েছিলাম, যার জন্য বিকেলে খাওয়া দাওয়া সেরে আমরা একদম ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আচ্ছা, এই দিন আমি আর মন্দি আমরা একটা করে ড্রেস পরেছিলাম, আমাদের কিন্তু জানিও কেমন লাগছে। ইভেন আমাদের সবাইকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আমাদের তো ড্রেস পরে ভীষণই ভালো লাগছিল। এখানে আমরা যাচ্ছিলাম ঢেউসাগর পার্কে বাচ্চাগুলোকে একটুখানি দোলনা চাপানোর জন্য। শুধু বাচ্চাগুলো নয়, আমরাও দোলনা চেপেছি, সেটা তোমরা পরেই দেখতে পাবে। এবারে কুকুরকে লাথি মেরে দিয়েছে, ডেঞ্জারাস। আরুষ তো রাস্তার মধ্যে দুষ্টুমি করতেই থাকছে, ওদিকে কুকুরটাকে লাথিও মেরে দিল। আর এই করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম পার্কে। পার্কে গিয়ে তো দোলনা দেখতে পেয়ে সে অমনি দেখাচ্ছে, মাম্মাম দোলনা দোলনা। এই দেখো, এই হচ্ছে চিলড্রেন্স পার্কটা, ভীষণই সুন্দর। আশা করি তোমরা অনেকেই গেছো, আর গেলে কিন্তু আমাদের মতো তোমরাও একটু দোলনা চেপে এসো। চলো তাহলে দোলনা চাপতে যাওয়া যাক। এই দেখো, পার্কে গিয়ে কিন্তু শুধুমাত্র বাচ্চা দুটো নয়, আমরা সবাই দোলনা চেপেছি। আমার বর একমাত্র চাপেনি, তবে বাকি আমরা তিনজন বড়রা, আমরা তিনজনেই দোলনা চেপেছিলাম। আমরাও না কেমন ওদের মতো বাচ্চা হয়ে গিয়েছিলাম। আমি তো দোলনা দেখলেই মনে হয় একটু করে বসে পড়ি। কোনটাই দেখো, আমরা দোলা যাচ্ছি। আমি চলে যাবো, আমি সরে যাবো। জলের অভাব নেই ভাই। হাই, হাত ছাড়বে না কিন্তু। দেখা যাচ্ছে তোকে? দোলো দোলো, ভালো করে। চাপা বেশ কিছুক্ষণ ঢেউসাগর পার্কে ঘোরাঘুরি করার পর, একটু বসার পর আমরা চলে গিয়েছিলাম একদম বিচে। আর তারপরে তো বিচে গিয়ে শুরু হয়ে গিয়েছিল ছবি ভিডিও তোলা, যেগুলো তোমরা আমাদের শর্টসের মাধ্যমে আগেই দেখে নিছো। আর যারা এখনো দেখোনি তারা চটপট গিয়ে শর্টসগুলো দেখে আসো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখেছো তো, আরুষের কিন্তু আলাদাই মজা। ও এত
এত খুশি হয়েছে যে কি বলবো, আর ওকে দেখে আমরাও রীতিমতো ভীষণভাবে মজা করছিলাম। এবার তোমাদের একটা মজার কথা বলি, এই যে হাত ধরে আমরা ভিডিওটা করছিলাম আমাদের শর্টসের জন্য, তখন আমার ভিডিওটা একদম পছন্দ হয়েছিল না, আর যার জন্য আমি রৌনিকে অনেক অনেক কথা শুনিয়েছিলাম। আর বাড়ি এসে যখন শর্টসটা এডিট করি তখন এতটাই ভালো লেগেছিল আমার, তখন তো রৌনিক আমার উপর বলে, হ্যাঁ দেখেছিস তো তুই আমাকে কত কথা শুনিয়েছিলি, আর দেখ দেখ কত সুন্দর হয়েছে। কি আর বলি, লজ্জায় আর তখন নিজের মাথাটাই আমি নামিয়ে নিয়েছিলাম। আর এখানে বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছিলাম ওদের বাবাদের কাছে, আর আমরা করে নিচ্ছিলাম একটু মাস্তি, একে অপরের ভিডিও করছিলাম। এই করেই তো আমাদের প্রায় সন্ধে হয়ে গেল। তারপর চলে গিয়েছিলাম পান্ডা মোমোতে একটু মোমো আমরা তো মোমো লাভার, তাই যেখানেই যাই না কেন মোমো আমাদের যেন তার কাছে টেনে নিয়ে যায়। মিষ্টু কিন্তু ভীষণ ভালো, ও খুব শান্তশিষ্টভাবে বসে আছে, নিজের মতো খেলা করছে, খুব একটা বিরক্ত করছিল না। আর এদিকে আমার ছেলে তো দুষ্টুমি করেই যাচ্ছে, আর আমাদের তো মাথায় হাত হয়ে যাচ্ছে। ওদিকে মার্কেটে ঢুকে ওর পেয়ে গিয়েছিল পটি, মার্কেটে শুরু করে দিয়েছে না মানে হাসবো না কাঁদবো। শেষে আমি মার্কেটে বসে বসে ওর পটি পরিষ্কার করি, সে আমিও বসে পড়েছি, ও পটি করতে বসেছে, আমিও হাঁটু মুড়ে ওর সাথে বসে পড়েছি। কি করব, ছেলেকে তো সঙ্গ দিতেই হবে যেখানেই থাকি না। তোমরা প্রায় সকলেই জানো যে আরুষ দোলনা চাপতে খুব ভালোবাসে, তাই আমরা দীঘা থেকে এবারে একটা দোলনা কিনে নিয়ে এসেছি। ঘোরাঘুরি করতে গিয়ে একটু বৃষ্টিই চলে আসছিল, তাই আমরা আমাদের কাজ তাড়াতাড়ি মিটিয়ে নিয়ে চলে এসেছিলাম। পরের দিন যেহেতু সকাল সকাল বেরোতে হতো, তাই তাড়াতাড়ি ডিনার করে আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে তো ঘুম থেকে উঠতেই পারছিলাম না আমরা, তারপরে তো হোটেলের লোকেরা গিয়ে আমাদেরকে তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি করুন, রুম ছাড়তে হবে। কি আর করি, বাসও আমাদের বুকিং করা ছিল না। রেডি হয়ে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম নিচে, রিসেপশনেই একটু ওয়েট করছিলাম। আর বুকুন্দা দুজনে গিয়েছিল বাস বুক করার জন্য, আর খুব তাড়াতাড়ি বলতে গেলে বাসটা বুকও হয়ে গিয়েছিল। যেহেতু অন স্পট বুকিং, তাই বাসটার অতটা ঠিকঠাক আমরা পাইনি, বুঝতেও পারিনি যে এতটা খারাপ হবে। কিছু করার নেই, এই বাসেই ফিরতে হবে বাড়ি। এদিকে আমরা খেয়ে নিয়েছিলাম ডাবটা খাওয়া শেষ করতেই বাস এসে গেছিল, উঠে পড়েছিলাম বাসে। আজ তাহলে আসি, দেখা হবে অন্য একটা ভিডিওতে, টাটা। সামনে চলে গেল রে। এদিকে